কিসের দেখুন স্বামী রূপে পেয়েছে, মানে এর থেকে আর বড় কিছু পাওয়ার হয় না। আজকে ছেলেটা কি করেছে মা, জন্ম নিয়ে দুঃখের সংসারে বড় হতে লাগলো। দুঃখের সংসারে বড় হচ্ছে বলে ছেলেটার নাম দেওয়া হয়েছে দুঃখী মণ্ডল। সেই দুঃখী মণ্ডল দেখতে দেখতে 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 8 বছর পরিপূর্ণ হলো। ছেলেটা তার বাবাকে প্রশ্ন করছে, না বাবা আমার কি গুরু দীক্ষা হবে না? বলছে না, হ্যাঁ রে বাবা তোর তো গুরু দীক্ষা হবেই, কারণ গুরু দীক্ষা ছাড়া জীবনে কোনো কিছু সফল হয় না। তা বলি, হ্যাঁ রে তোর তো এই সবে 8 বছর বয়স, এখনই কি গুরু দীক্ষা? ছেলেটা বুঝতে পারছেন যে বাবা গুরু দীক্ষা দেবে না, তাহলে আমাকে আমার পথ নিজেকে বেছে নিতে হবে। তাই ওই 8 বছরের ছেলে রাত্রের অন্ধকারে যখন তার মা বাবা ঘুমাচ্ছে, ওই ঘুমন্ত মাতা পিতার চরণে একটি প্রণাম জানিয়ে ছোট্ট ছেলেটা চলে যাচ্ছে তার সেই গুরুদেবের কাছে। চলে যাচ্ছে আর বলছে কি, মা আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, চলে যা, বিদায় বন্ধু আমি, বিদায় মাতা পিতা, চলে যা, আর বোধহয় দেখা হবে না। আমি চলে যা, 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 তাই গৌর হরি হরি, আমি চলে যা, চলে যাচ্ছি মা, আমি চলে যা, চলে যাই সেই নদীয়ার মাঝে, নদীয়ার মাঝে যেথায় গুরুদেব আছে, গুরুদেব আছে, চলো সবে আজ রাতে চলে যাই তার কাছে, চলে যাই তার কাছে। ওই 8 বছরের শিশু রাত্রেবেলায় মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে ছেলেটা ছুটতে ছুটতে চলে যাচ্ছে নদিয়া নবদ্বীপের মধ্যে। একজনকে হঠাৎ জিজ্ঞাসা করলো, বলতে পারো এখানে কোনো গুরুদেব আছে? বলছে হ্যাঁ নবদ্বীপে গুরুদেব আছে, গুরুদেবের নাম হচ্ছেন হৃদয় চৈতন্য ঠাকুর। আহা কত সুন্দর নাম, তার তো নামেই আমার হৃদয়টা ভরে গেল। তুমি আমাকে তার কাছে নিয়ে যাবে? বলছে হ্যাঁ কেন নিয়ে যাব না, কিন্তু তুমি কেন যাবে? তুমি কাদের বাড়ির ছেলে, এইটুকু বয়স, তুমি যাবেটা কোথায়? বলছে আমি যাব হচ্ছে ওই গুরুদেবের কাছে। কেন? আমি গুরু দীক্ষা নিতে চাই। তা বেশ, তা তো ভালো কথা, তুমি আমার সাথে চলো। এবার সেই ছেলেটাকে নিয়ে চলে গেল কোথায়? হৃদয় চৈতন্য প্রভুর কাছে। হৃদয় চৈতন্য প্রভু ঠাকুরের কাছে নিয়ে এসে বলছেন, প্রভু এই ছেলেটা আপনার কাছে একটু দীক্ষা নিতে চায়। হৃদয় চৈতন্য বলছেন, বাবাজি তোমার তো বয়স বড় কম, তা কৃষ্ণ সেবা করতে গেলে, দীক্ষা নিতে গেলে কৃষ্ণকে আগে খুশি করতে হয়, তুমি কি পারবে? কেন? আগে বলুন না গুরুদেব, আমি সব পারি, আমি রান্না করতে পারি, আমি ঘর ঝাড় দিতে পারি, আমি জল আনতে পারি, আমি সব পারি। পারো? তাহলে শোনো, ওই যে দূরে দেখতে পাচ্ছ মাটির কলসি, একটি মাটির কলসি ধরিয়ে দিয়েছে। বলছে এই কলসি করে প্রত্যেক দিন তুমি নবদ্বীপে গঙ্গার জল আনবি, আর জল এনে তুলসী বনে দেবে।
প্রতিদিন তোমার এটা কাজ, তুলসী মন্দিরে জল দেওয়া। এইটা আগে যদি করতে পারো ঠিকঠাক, তাহলে জানবো তুমি দীক্ষা পাওয়ার উপযোগিতা হয়েছে, তখন আমি তোমাকে দীক্ষা দিয়ে দেব। তা বেশ থাকো। ওই মাটির কলসিটাকে মাথায় করে নিয়ে 8 বছরের ছেলে, কত বড় বাবা, 8 বছর বয়স মানে ছেলেটা কত বড়, ছোট্ট ছেলে। সেই ছেলেটা মাটির কলসি করে প্রত্যেক দিন জল আনতে যায় গুরু আদেশে। প্রত্যেক দিন জল নিয়ে আসে আর ওই তুলসী বনে দেয়। প্রতিদিন নিয়ে আসে আর তুলসী বনে দেয়। দিতে 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 কি হয়েছে জানো বাবা, ওই যে মাটির কলসিটা না, কলসিটার তলাটা ঘষা পেয়ে 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 মাথার এখানে ছালটা উঠে গেছে, মাথাটা খুলে গেছে, পুঁছ রক্তে ভরে গেছে ভেতরটা, অসহ্য যন্ত্রণা। একদিন জল আনতে গেছে গঙ্গায়, আর গঙ্গায় জল আনতে এসে পাড়ে কিছু মহিলা স্নান করছেন। তারা বলছেন, হ্যাঁ রে বাবা, তুই কাদের বাড়ির ছেলে রে? এইটুকু ছেলে তোকে জল আনতে পাঠিয়ে দিয়েছে তোর মা বাবা? ছেলেটা বলছে, না না, আমি মা বাবার জন্য জল আনতে আসিনি, আমি এসেছি আমার গুরুদেবের জন্য জল আনতে। তা হ্যাঁ রে, তোর গুরুদেবের নাম কি? না, আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য। ও বাবা, ওই বাবাজির পাল্লাই পড়েছিস? ওই বাবাজির মাথার ঠিক ঠিকানা নাই। যদি ভালো চাস, ঘরের ছেলে ঘরে ফিরে যা বাবা। ছেলেটা দেখুন কত ভক্তি ধরে, বলছেন না না, আমি গুরু দীক্ষা নিয়ে তারপরে ফিরে যাব। তাই মাথায় যেই না কলসিটা তুলেছে, অমনি পুঁজ রক্ত দরদর করে বেয়ে পড়ছে, পুঁজ রক্ত দরদর করে পড়ছে। তখন মনে মনে ছেলেটা ভাবছেন, হাই রে, আজকে যদি আমি এই অবস্থায় মন্দিরে যাই, তাহলে গুরুদেব দেখলে আমাকে আর সেবা করতে দেবে না, তাহলে তো আমি সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। তাহলে আমি কি করব? না, আমি মাথায় একটা কাঁধে ছিল ওড়না, ওড়নাটাকে পাকড়ি করে বেঁধে নিয়ে, মাথায় পাকড়ি করে বেঁধে নিয়ে ওই পাকড়ির উপরে মাটির কলসিটাকে নিয়ে যাচ্ছে। আর এমন সময় হৃদয় চৈতন্য প্রভু ডাকছেন, দুঃখী, এই যে দুঃখী, তোমাকে বলছি গো, বলে এত সুখ করে, এত যত্ন করে কৃষ্ণ সেবা হয় না, এত আরাম করে কৃষ্ণ সেবা হয় না। কৃষ্ণ সেবা করতে গেলে তোমাকে কষ্ট করতে হবে। তুমি মাথায় পাকড়ি বেঁধেছো, কাকে বলে বেঁধেছো? ওই পাকড়ি তুমি খুলে ফেলো। গুরুদেব, আমি সবকিছু করতে পারবো, পাকড়িটা খুলতে পারবো না। তবে রে, আমার মুখে মুখে কথা, ওই পাকড়ি তুই খুলে ফেল, খুলে ফেল। জবরদস্তি পাকড়িটা টেনে খুলে দিল। যেই না খুলেছে, দেখছে দর দর করে পুঁছ রক্তে ভরে গেছে। গুরুদেব তখন থতমত হয়ে বলছেন, ওরে দুঃখী রে, ওরে দুঃখী, তোর মাথায় এত বড় ব্যায়াম হয়েছে, আমাকে একবারের জন্য বলিস? ওরে, আমাকে যদি বলতিস, আমি তো তোকে ডাক্তার দেখিয়ে দিতাম, ভালো চিকিৎসক ডেকে চিকিৎসা করাতাম। আমার কাছে এসেছিস মানে আমি তোদের মা, আমি তোদের পিতা। দুঃখী তখন কাঁদতে কাঁদতে বলছেন, ওগো গুরুদেব গো, গুরুদেব গো, যদি আপনাকে আমি আমার মস্তকে দেখাই দিতাম, তাহলে হয়তো আপনি ভালো চিকিৎসক ডেকে চিকিৎসা করাইয়ে দিতেন। ভালো চিকিৎসক এসে হয়তো আমার চিকিৎসা মন দিয়ে করতো, কিন্তু যতদিন না আমার মাথাটা সুস্থ হতো, ততদিন তো আমাকে সেবা বন্ধ করে দিত। আর আমি সবকিছু সইতে পারবো, কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতে পারবো না। গুরুদেব বুঝলেন এত ভক্তি, মাথায় ঘা হয়েছে তবু কৃষ্ণ সেবা বন্ধ করেনি। ছেলেটাকে ডেকে বলছেন, শোনো, আজ থেকে তোমাকে আর জল আনতে হবে না, তুমি ওই গঙ্গায় স্নান করে এসো, আজকের পর তোমাকে আমি কৃষ্ণ দীক্ষা দেব। ছেলেটাকে যেই না গঙ্গায় স্নান করে এসেছে, অমনি ছেলেটা যেই না গঙ্গায় ডুব দিয়েছে, গঙ্গা তার কি করেছে, যত রোগ জ্বালা দূরে সরে গেছে। গঙ্গা সংস্পর্শে কি হয়েছে, ওই রোগ জ্বালা দূরে চলে গেছে। ছেলেটা তখন কি করেছে, ওই
মহাপ্রভু হৃদয় চৈতন্যর কাছে এসে বলছেন, ঠাকুর তাহলে এবার আমাকে দীক্ষা দাও। বলছেন, শোনো, দীক্ষা তো দেবই, তবে তোমার আজ থেকে আর ওই দুঃখী নামটা রাখবো না। তোমার দুঃখী নাম কে দিয়েছিল? বলছে, কেন ঠাকুর, আমার মা বাবা দিয়েছিল। কেন দিয়েছিল? না, আমাদের দুঃখের সংসার ছিল, তাই দুঃখী নাম দিয়েছিল। তবে এতদিন তোমার নাম ছিল দুঃখী, কিন্তু তুমি যা ভক্তি দেখালে, তোমার নাম হলো আজ থেকে দুঃখী কৃষ্ণ দাস।